ত্যাগ, আত্মশুদ্ধি আর আল্লাহর সন্তুষ্টি লাভের বার্তা নিয়ে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। রাজধানীর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় দেশের প্রধান ঈদের জামাত। ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে মুসল্লিরা সাম্য ও সম্প্রীতির পাশাপাশি প্রার্থনা করেন শান্তি, কল্যাণ ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য। আদিত্য মামুনের রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আবুর সাথে ঈদের নামাজ পড়তে আসছি। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। ঈদ মোবারক সবার জন্য। দেশ জাতি শান্তি, অগ্রগতি এবং মুসলিম উম্মার ঐক্য কামনায় ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টায় প্রথম জামাতের মধ্য দিয়ে শুরু হয় কোরবানির মহিমা। পরে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য দোয়া করছি। আল্লাহর কাছে চাই পৃথিবীর সকল শিশুরা যাতে নিরাপদ থাকে। হিংসা বিদ্বেষ দূর করে সাম্য ও সম্প্রীতির সমাজ গঠনের প্রত্যাশা মুসল্লিদের। কুরবানির জন্য জানোয়ার কিনছি, আল্লাহর পক্ষে কুরবানি করব। প্রকৃত অর্থে যে কোরবানিটা, এটার যে মর্মার্থ, এটা থেকে আমরা বিচ্যুতি ঘটেছে। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নারীদের কণ্ঠেও। নামাজ পড়া হয় ঈদের দিন, ফ্যামিলিকে নিয়ে আসা হয়। আমার দোয়ায় প্রত্যেকটা মেয়ে যাতে নিরাপদ থাকে তা চেয়েছি। সমস্ত ভেদাভেদ ভুলে মানুষ দাঁড়িয়েছে এক কাতারে, পড়েছে নামাজ, খুঁজেছে শান্তি, স্বস্তি, সমৃদ্ধি আর প্রত্যাশা করেছে নিরাপদ একটি দেশের। কোরবানির প্রকৃত শিক্ষা যদি ছড়িয়ে পড়ে মানুষের মনে, তবেই সার্থক হবে ঈদুল আজহা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, জাতীয় ঈদগাহ, ঢাকা।